আমাদের সমাজে কেউ ব্যর্থ হলে সবাই সমালোচনা করবে, কিন্তু কেউ তাকে সাহায্য করবে না। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সময় যখন খারাপ যায়, তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি মিথ্যা আবেগ আর ভালোবাসা দিয়ে জীবন চলে না। আমাদের সমাজের যত আইন শুধু মধ্যবিত্ত আর গরিবদের জন্য, ধনীদের জন্য 7 খুন মাপ। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে বা স্বার্থপর। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। ছেলেদের জীবনটা বড়ই জটিল। সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয়, কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না। যদি তুমি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুত উদিত হয়। জীবন কখনো সহজ ছিল না, আর সহজ হবেও না। শুধুমাত্র বয়স বাড়ার সাথে সাথে নিজের অভিজ্ঞতা থেকে সমাজের মানুষের প্রতি আসে চরম তিক্ততা। সময়, তুমি এমন কেন? কেন তোমারে ছুটে চলা? কেন এত খেলা আমাকে নিয়ে? কেনই বা অসময় ফেলে চলে যাও আমায়? আজ তুমি আমায় ছেড়ে বহু দূরে, অনেক দূরে চলে গেছো তুমি। জানি না আর কখনোই যেতে পারবো না আমি। কি ক্ষতি হতো যদি একটু অপেক্ষা করতে? মানুষের জীবনে প্রথম থেকে 20 বছর বয়স পর্যন্ত চলে ইচ্ছা রাজত্ব। 21 থেকে 30 বছর বয়স পর্যন্ত চলে বুদ্ধি রাজত্ব। 31 থেকে 40 বছর বয়স পর্যন্ত চলে বিচারের রাজত্ব। বিয়ের পর সকলেই জানতে চায় মেয়েটি তার বাপের বাড়ি থেকে কি এনেছে, কিন্তু ভুলেও কি কেউ জানতে চায় না মেয়েটি তার বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে? সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগটা কেউ নেয় না। যে মানুষটি কাউকে ঠকাতে চায় না, সেই মানুষটি সবচেয়ে বেশি ঠকে। বন্ধুরা, জীবনে বেঁচে থাকতে হলে সর্বদা লড়াই করে বেঁচে থাকতে হয়। নিজের অধিকারটুকু বুঝে নিতে হয়। আর তাই তোমরা এখন থেকে সময় নষ্ট না করে সবটুকুই নিজের জন্য দাও। কারণ নিজের পায়ের তলায় যখন মাটি থাকবে না, তখনই বুঝতে পারবে পৃথিবী কত স্বার্থপর।